বিপুলায় পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী, মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মরু, কত না অজানা জীব, কত না অপরিচিত তরু রয়ে যায় অগোচরে। বিশাল বিশ্বের আয়োজন, মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণ। নমস্কার। বিশালে ভারতবর্ষ যতখানি জুড়ে থাকে আসমুদ্র হিমাচল, ততখানি জুড়ে থাকে আমার মনে। কত না বৈচিত্র্য, কত মোহ, কত মায়া এদেশের। এক এক দিক এক এক রকম, অন্যটির সাথে মিল নেই মোটে। পৃথিবীতে আর কোথায় এমন দেশ পাওয়া যাবে সত্যিই জানি না। পূর্ব একরকম তো পশ্চিম আরেক রকম, উত্তর একরকম তো দক্ষিণ আরেক রকম, মধ্য ভারত একরকম তো উত্তর পূর্ব একরকম। কেন এই কথা বলছি আপনাদের? কারণ কিছুদিন আগে এনেছিলাম আপনাদের সামনে মাংসের নাগা ভর্তা, উত্তর পূর্বের একটি রান্না। বিপুল ভালোবাসা পেয়েছি, আপনাদের থেকে পেয়েছি অনেক প্রশংসা, তাই নিয়ে আপ্লুত। তবে বৈচিত্র্য এতে শেষ হয় না, কারণ মাংসের ভর্তার মতো জিনিসেরও কত না প্রকারভেদ আমাদের এই দেশ ভারতবর্ষে। এবার তারই অন্য একটি প্রকারের খোঁজে যাব দাক্ষিণাত্যে। আনব মাংসের কোঙ্কানি ভর্তা, বৈচিত্র্যময়, সুস্বাদু, সুন্দর। চলুন শিখি। মাংসের কোঙ্কানি ভর্তা কিন্তু এক প্রকারের মাংসের ঝুড়ো। এই রান্নার জন্য মনে রাখবেন, কখনোই মিক্সি ব্যবহার করা যাবে না, কারণ তাতে মাংস একেবারে মিহি বাটা হয়ে যাবে। এই রান্না কিন্তু তেমনটি খায় না। এর জন্য প্রথমে বের করে নিন আদা ও রসুনের জল। কিভাবে বার করবেন? আদা এবং রসুন আলাদা করে বেটে নিন এবং দুটির সাথেই মেশান আধ কাপ পরিমাণ জল। ভালো করে গুলে নিয়ে একটি পরিষ্কার ন্যাকড়ায় চিপে ছেঁকে নিন। তাহলেই বের হলো আদার জল এবং রসুনের জল। এবার মাংস নেবেন, হাড় ছাড়া ছোট টুকরো মাংস, খাসির মাংস। সেই মাংস প্রেসার কুকারে দেবেন, দিয়ে তাতে দিন আদার জল, রসুনের জল এবং নুন। ভালো করে সেদ্ধ করে নিন। এবার যোগ করব জল। জল দেবার সময় খেয়াল রাখবেন একদম বেশি দেবেন না। জল যেন এমন থাকে মাংস সেদ্ধ হলে জলও প্রায় শুকিয়ে আসে। এবার আসবো রান্নার পরবর্তী ধাপে। কড়াই আঁচে বসান, ঢেলে দিন খানিকটা তেল আর ঘি।
তেল আর ঘি গরম হলে তাতে দিন খানিকটা চিনি, চিনিতে রং ধরলে তারপর ফোড়নের পালা। দেবেন কুচি করা শুকনো লঙ্কা, জিরে, কারি পাতা আর তেজপাতা। ফোড়নের সুগন্ধ বেরিয়েছে, এবার এতে ঢেলে দিন আগে থেকে ছেঁচে রাখা মাংস। সাথে দিন অল্প পরিমাণ গোলমরিচ, আপনার পছন্দ অনুযায়ী চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আমি এখানে দেখতে সুন্দর লাগবে বলে পাকা লঙ্কা ব্যবহার করেছি। এবং দিন 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। রান্নাটির এই পর্যায়ে ভাজতে থাকুন মাংস ততক্ষণ যতক্ষণ না তাতে বাদামি রং ধরে এবং তেল অল্প পরিমাণ ভাসতে আরম্ভ করে। এরপর যাব রান্নার পরবর্তী পর্যায়ে, সেখানেই আসবে আসল কোঙ্কানি স্পর্শ। তবে এ পর্যায়ে বলি, কেমন লাগছে আমাদের আজকের রান্না এবং আমাদের চ্যানেলের অন্যান্য পর্বগুলি দয়া করে আমাদের কমেন্টে লিখে পাঠান। যদি ভালো লাগে শেয়ার করুন আত্মীয় বন্ধুদের সাথে, তারাও তাদের ঘরে রান্না করুন এই সব পদগুলি। তবেই তো ছড়িয়ে পড়বে এই সব রান্না এবং বেঁচে থাকবে আমাদের ঐতিহ্য। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, খুব আনন্দ পাবো। এবং যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তবে বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের যোগাযোগ করতে চান খাবার নেবার জন্য, আপনাদের পারিবারিক রেসিপি ভাগ করে নেবার জন্য, অথবা অন্য যে কোনো কারণে, আমাদের যোগাযোগের নম্বর হলো 6291834357। আরেকবার বলি, 6291834357। কলকাতার এই নম্বরটিতে আমাদের যোগাযোগ করুন সোম থেকে শনিবার সকাল 11টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে। স্বচ্ছন্দে হোয়াটসঅ্যাপ করুন বা ফোন কল করুন। এবার রান্নায় ফিরব। মাংস বাদামি হয়ে এসছে, ঢেলে দেব খানিকটা তেঁতুলের কাঠ, তার সাথে দেব 1 থেকে 2 মুঠো কাজু বাদাম এবং ধনে পাতা। মনে রাখবেন, মাংস সেদ্ধ করবার সময় আপনি কিন্তু নুন দিয়েছিলেন, কাজেই এই পর্যায়ে আর নুন লাগবে কিনা তা চেখে নেবেন। রান্নাটিতে একদম শেষ পর্যায়ে এসে দিয়ে দিন আরো অল্প একটু চিনি এবং খুব অল্প পরিমাণ ঘি। এই রান্না পরিবেশন করবেন রুটি, পরোটা অথবা ভাতের সাথে।